জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৪৬ শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা দেয়া হচ্ছে। রাজশাহী থেকে এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই ৪৬ জনের পরিবারের সদস্যরা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কারা সেখানে রয়েছেন? দেখুন, আমি যেখানে অবস্থান করছি কিছুক্ষণ আগেই জুলাই গণঅভ্যুত্থানের যে অন্যতম সমন্বয়ক ছিলেন সার্জিস আলম, তিনি এখানে এসেছেন এবং সেই সাথে যে শিল্পকলা একাডেমিতে যে আর্থিক সহায়তার যে কর্মসূচি বা অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছে, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ পরিবারের এখানে অনেকে এসেছেন। কেউ বাবাহারা হয়েছেন, কেউ এখানে সন্তানহারা হয়েছেন, এখানে প্রত্যেকে এসেছেন। আবেগের বিষয়টি ছিল তাদের যে এখন প্রত্যাশা, ঠিক আর্থিক সহায়তা বা আর্থিক সাহায্য এটি তাদের মুখ্য বিষয় নয়। তাদের মুখ্য বিষয় হয়েছে যে শহীদরা যে রক্ত দিয়েছে যে উদ্দেশ্যে, সে উদ্দেশ্য যেন ব্যাহত না হয়, অর্থাৎ শহীদদের রক্ত যেন বৃথা না যায়। তাদের প্রত্যেকেরই কিন্তু একটি আবেদন। সেই সাথে অনেক পরিবারই বলছিলেন যে তাদেরকে যারা হত্যা করেছে, যারা সেই সময় কিলিং মিশনে অংশ নিয়েছিল, ঠিক তাদের যেন বিচারটা সুনিশ্চিত হয়, সে বিষয়টা কিন্তু এখানে বারবার উঠে এসেছেন। এবং এখানে যে সার্জিস আলমনি এসেছেন এবং প্রত্যেক পরিবারের কাছে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বিষয় সম্পর্কে জানছেন এবং প্রত্যেকে কিন্তু অনেকে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন এবং সার্জিস আলমকে তাদের যে অভিব্যক্তি সেটি ব্যক্ত করছেন এবং তারা বলছিলেন যে তাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে যেই কারণে যে উদ্দেশ্যে এই শহীদরা তাদের যে রক্ত দিয়েছেন, ঠিক সেই উদ্দেশ্য যেন ব্যাহত না হয়ে থাকে, অর্থাৎ তাদের রক্ত যেন বৃথা না যায় এবং গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে যেন বিচ্যুত না হয়, সেই বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে। এবং বারবার একটি বিষয় আসছিল যে এখানে যারা শহীদ হয়ে গেছেন, ঠিক সেই শহীদ পরিবারদের আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের বিষয়ে যেন রাষ্ট্র খোঁজ খবর রাখেন, এই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।